এই হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস, রুল এন্ড স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আজকে আমি ফেয়ারি কুইন আলোচনা করব, দ্য ফেয়ারি কুইন। তোমার মধ্যে অনেকে মনে হয় হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্যের ইতিহাস অনেক বোরিং বা খুব একঘেয়ে ব্যাপার, কিন্তু না, এটা কিন্তু মোটেও নয়। ইংরেজি সাহিত্যের ইতিহাস একটা অসাধারণ সুন্দর বিষয় এবং এই বিষয়টাকে উপভোগ করতে হয়, তার সাথে সাথে বিষয়টা বুঝলে সহজে মনে রইবে। আজকে আমরা দ্য ফেয়ারি কুইন আলোচনা করব। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যদি এই বিষয়টাকে জানতে চাইছো তাহলে বলবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্য ফেয়ারি কুইন। লেটস গেট স্টার্ট গাইস, চলো শুরু করলাম। এডমন্ড স্পেন্সারস বিউটিফুল পোয়েম ইজ ফেয়ারি কুইন। নিজের সুবিধার্থে কিছু বিষয়কে আমি লিখে নিয়েছি, সেটা ধরে আমি পড়বো যাতে তোমাদের সুবিধা হয়, মানে টু দ্য পয়েন্ট উত্তর দিতে সুবিধা হয় এবং মূল মূল কথা যেন কোথাও বাদ না হয়। ঠিক আছে, তাহলে ফেয়ারি কুইন, দ্য ফেয়ারি কুইন, অলরাইট, মানে সুন্দরী রানী, এইটা হচ্ছে এডমন্ড স্পেন্সারের লেখা। এডমন্ড স্পেন্সারস বিউটিফুল পোয়েম ইজ দ্য ফেয়ারি কুইন। তাহলে কি এডমন্ড স্পেন্সারের একটা অসাধারণ কবিতা হলো দ্য ফেয়ারি কুইন। দেখতেই পাচ্ছ, দ্য ফেয়ারি কুইন, অলরাইট। ইট ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট as well as one of the greatest English poem, মানে পুরো ইংরেজি সাহিত্যের মধ্যে এটা একটা বেশ লম্বা চৌড়া কবিতা এবং এডমন্ড স্পেন্সারের একটা লম্বা কবিতা এবং গ্রেটেস্ট পোয়েমও বলতে পারো। ইনফ্যাক্ট বলতে গেলে এই ফেয়ারি কুইনের দৌলতে এডমন্ড স্পেন্সার খুব বিখ্যাত হয়ে গেছিলেন সে যুগে। অলরাইট, স্পেন্সার প্ল্যান টু কমপ্লিট ইট ইন 12 বুকস। এডমন্ড স্পেন্সার ভেবেছিলেন 12টা বই লিখবো এই ফেয়ারি কুইনের উপরে, কিন্তু তিনি মাত্র 7টা বই লিখতে পেরেছিলেন, তাই না? স্পেন্সার স্পেন্ড 20 ইয়ার্স, ভাবতে পারো একজন লেখক 20টা বছর এই একটা বইয়ের জন্য কাটিয়ে দিয়েছেন। 20 ইয়ার্স ফর দিস বুক, অলরাইট। হি বিকাম ভেরি ফেমাস বিকজ অফ দিস বুক। এডমন্ড স্পেন্সার অত্যন্ত বিখ্যাত হয়ে ওঠেন এই ফেয়ারি কুইনের জন্য। এবং ইংলিশ লিটারেচারের বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, ইংরেজি সাহিত্যের ইতিহাসে এই ফেয়ারি কুইন একটা এখনো পর্যন্ত একটা অসাধারণ বই হিসাবে রয়ে গেছে। Spencer explained this poem to his friend Sir Walter Raleigh. স্পেন্সার এই যে বইটা লিখলেন এটা নিজের বন্ধুর কাছে প্রথমে ব্যাখ্যা করেছিলেন, বুঝতে পারলে, স্যার ওয়াল্টার র্যালিগের কাছে। যদি আমরা দ্য ফেয়ারি কুইন এই যে বইটা পড়ি তাহলে আমরা কি দেখতে পাবো? আউটওয়ার্ডলি, মানে এটার একটা বাইরে থেকে একটা সহজ সরল অর্থ আছে এবং ভেতর থেকে একটা গভীর অর্থ আছে। বাইরে থেকে যদি আমরা দেখি, আউটওয়ার্ডলি মানে বাইরে থেকে যদি দেখি, দ্য ফেয়ারি কুইন ইজ মেড আপ অফ ট্র্যাডিশনাল ম্যাটেরিয়ালস অফ চিভালরি। এখানে একটা যেরকম রোমান্স বা একটা রূপকথার গল্পে যে সমস্ত জিনিসগুলো পায়, যেমন ড্রাগন থাকবে, নাইটস থাকবে, সংঘর্ষ হবে, লড়াই হবে, রাজকুমারী থাকবে, সুন্দরী রানী থাকবে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তাহলে কি আউটওয়ার্ডলি বাইরের দিক থেকে যদি ভাবি, দ্য ফেয়ারি কুইন ইজ মেড আপ অফ ট্র্যাডিশনাল ম্যাটেরিয়ালস অফ চিভালরি। এখানে নাইটলিহুড মানে সেই যোদ্ধা যুদ্ধ করবে, একটা আদর্শ থাকবে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো পায়। বাট ইট হ্যাজ ডিপ ইনার মিনিং। কিন্তু এই যে লেখাটা রয়েছে দ্য ফেয়ারি কুইন, দ্য ফেয়ারি কুইন, এটার মধ্যে এক গভীর অর্থ রয়েছে। ইনফ্যাক্ট ইটস এ কাইন্ড অফ অ্যালেগরি। একদিক থেকে ভাবতে গেলে এটা একটা অ্যালেগরিও বলে বটে। উই ফাইন্ড এটার মধ্যে আমরা কি কি পাবো? আমরা ড্রাগন পাবো, আমরা কি এনচ্যান্টার্স, ম্যাজিশিয়ান পাবো, সুপার হিউম্যান মানে সুপার পাওয়ারফুল নাইটসদের পাবো, ডিস্ট্রেস ড্যামজেল অসাধারণ সুন্দরী রাজকুমারীদের পাবো যে হতাশ হয়ে রয়েছে, বিউটিফুল প্রিন্সেসদের পাবো, এবং কি এন্ডলেস ফাইটিং পাবো, প্রচুর লড়াই পাবো, অ্যাডভেঞ্চারাস টুর্নামেন্ট পাবো, এবং কি লাভ অ্যাফেয়ার পাবো। এই সমস্ত জিনিসগুলো পাবো এই দ্য ফেয়ারি কুইনের মধ্যে। হিয়ার উই ফাইন্ড রেনেসাঁ আইডিয়ালস, রেনেসাঁ বা নবজাগরণের যুগের যে সমস্ত আদর্শগুলো ছিল সেই আদর্শগুলো আমরা এখানে পাবো, এবং লাভ অফ মিডিয়েভাল রোমান্স, মধ্যযুগীয় যে সমস্ত প্রেমের গল্পগুলো রয়েছে, মানে রূপকথার যে গল্প, ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, ওই সমস্ত যে জাতীয় প্রেমের বা যোদ্ধাদের গল্প বা রাজকুমারীর গল্প, সেই ধরনের গল্পটাও পাবো আমরা। এর মধ্যে কি হি মিন্ট, এখানে যদি এডমন্ড স্পেন্সারের কথা বলি, হি মিন্ট দ্য ফেয়ারি কুইন টু বি দ্য টেক্সট বুক অফ মোরাল অ্যান্ড ম্যানার্স ফর নোবেল অ্যান্ড জেন্টল পারসন। এই বইটাকে এমন ভাবে লেখা হয়েছে, ফেয়ারি কুইন বইটাকে, যাতে এটা একটা মোরাল গাইডিং বুক হিসাবে কাজ করে, মানে নীতি কথা, মানে নৈতিক দিকটাকেও তুলে ধরা আছে, সাথে সাথে কি মোরাল অ্যান্ড ম্যানার্স, ম্যানারিজমকেও তুলে ধরা হয়েছে নোবেল ম্যানদের জন্য বা জেন্টলম্যানদের জন্য। দিস পোয়েম ইজ মডেল আপন অরল্যান্ডোস ফিউরিজো। ঠিক আছে, ফিউরিজো, অরল্যান্ডো ফিউরিজোর উপর এটা মডেল করে লেখা হয়েছে। এই যে দ্য ফেয়ারি কুইনটা রয়েছে, এই বইটি অরল্যান্ডো ফিউরিজোর উপর মডেল করে লেখা আছে, কিন্তু একদিক থেকে এই অরল্যান্ডো ফিউরিজোর থেকেও আলাদা হয়ে যায় এই বইটি। কোন দিক থেকে? এর মোরাল কোডগুলোর জন্য, যে নৈতিক যে বিষয়গুলো রয়েছে সেটার জন্য এটা আরো উন্নত হয়ে যায়।
Though it is a moral allegory, যদি একটা allegory, moral allegory, yet it deals with the religious and political problem of the age. সেই যুগে যে রাজনৈতিক সমস্যা ছিল, সেই যুগে যে রিলিজিয়াস প্রবলেমস ছিল, সেইগুলো নিয়েও আলোচনা করা হয়েছে দ্য ফেয়ারি কুইনে। ইন বুক 1, যদি বুক 1 পড়ি আমরা, রেড ক্রস নাইট, ওখানে আমরা রেড ক্রস নাইট কে পাচ্ছি, goes out to rescue parents of Lady Una. Lady Unaর প্যারেন্টস কে বাঁচাতে যাচ্ছে রেড ক্রস নাইট, এইটা আমরা দেখতে যাচ্ছি। from a powerful dragon, একটা পাওয়ারফুল ড্রাগন লেডি ইউনার প্যারেন্টস কে আটকে রেখেছে। তো এখানে রেড ক্রস নাইট যাচ্ছে, গল্পটা যদি আমরা দেখি, এখানে কি গল্পটা সহজ সরল গল্প। এখানে কি একটা ড্রাগন আটকে রেখেছে এল্ডারলি কাপলকে এবং প্যারেন্টসকে আটকে রেখেছে, লেডি ইউনার প্যারেন্টসকে আটকে রেখেছে একটা ড্রাগন। এখানে একজন যোদ্ধা যাচ্ছেন সেই প্যারেন্টসকে উদ্ধার করার জন্য, ঠিক আছে, হু ফর ইয়ার্স, যাদিকে বহুদিন ধরে বন্দি করে রেখেছে ড্রাগনটা, এবং কি এবং একটা কেল্লার মধ্যে একটা কনফাইন করে রেখেছে, মানে আবদ্ধ করে রাখা হয়েছে। অ্যাজ এ রিলিজিয়াস অ্যালিগরি দিস রিপ্রেজেন্টস দ্য ওয়ার্ক অফ ট্রু রিলিজিয়ান। এবং যদি ধর্মের দৃষ্টিকোণ থেকে ভাবি এই পুরো বিষয়টাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে একটা ট্রু রিলিজিয়াস পার্সনের কি উচিত, যে নেগেটিভিটির বিরুদ্ধে লড়াই করা উচিত, রেস্কিউইং হিউম্যানিটি, এবং মানবিকতাকে উদ্ধার করা উচিত স্যাটানের বিরুদ্ধে বা গ্রেট ড্রাগনটার বিরুদ্ধে লড়াই করে। এই সমস্ত বিষয়গুলো দেখতে পাবো। এই যে বইটি রয়েছে দ্য ফেয়ারি কুইন ইজ ইনফ্যাক্ট এ গ্যালারি অফ পিকচার্স, মানে এত ছবি আছে, এত সুন্দরভাবে বর্ণিত আছে জিনিসগুলো, যেন তোমার সামনে ছবি ভেসে উঠবে যখন তুমি বইটা পড়তে শুরু করবে দ্য ফেয়ারি কুইন, তখন তুমি যেন চোখের সামনে ছবিগুলো দেখতে পাবে, মানে একদম গ্যালারি অফ পিকচার্স হয়ে গেছে, বুঝতে পারলে। এবং স্পেন্সার এখানে হলো সেই আর্টিস্টই, যিনি তার শব্দের মাধ্যমে এই পুরো বইটিকে সুন্দরভাবে, পুরো বইটির মধ্যে যেন ছবি এঁকে দিয়েছেন। এক কথায় বলতে গেলে দ্য ফেয়ারি কুইন একটা অনবদ্য বই, বুঝতে পারলে। দ্য ফেয়ারি কুইন ইংরেজি সাহিত্যের ইতিহাসে কমপক্ষে এই বইয়ের আজও গুরুত্ব রয়েছে, এবং সর্বোপরি এই বইটি সকলের জন্য উপভোগ্য হয়ে উঠেছে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে এডমন্ড স্পেন্সারের এই দ্য ফেয়ারি কুইন আজও এক অমর সৃষ্টি। গাইস, যদি ভিডিওকে ভালো লেগেছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং অবশ্যই লাইক করো যদি পছন্দ করে। কমেন্ট করবে তোমাদের মত, আমি পড়ি এবং তোমার মতামত পড়তে ভালো লাগে। প্লিজ সাপোর্ট দিস চ্যানেল গাইস। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড গাইস।